প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুট নিয়ে কথা বলবো। আউটপুট হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি সবচেয়ে প্রথম বেসিক যেই মেথডটি আছে সেটি। অর্থাৎ আউটপুট বলতে আমরা বুঝি যে আমরা কোনো ইনফরমেশন বা ডেটা কিভাবে আমরা স্ক্রিনে আমাদের পর্দায় প্রদর্শন করতে পারবো। তো আমরা এখন জাভাস্ক্রিপ্টের আউটপুট মেথড। সো জাভাস্ক্রিপ্টের আউটপুটের 4টি বেসিক মেথড আছে। তো প্রথম মেথডটি হচ্ছে উইন্ডো অ্যালার্ট, দ্বিতীয়টি হচ্ছে ডকুমেন্ট রাইট, তৃতীয়টি হচ্ছে ইনার এইচটিএমএল এবং চতুর্থটি হচ্ছে কনসোল লক। তো আমরা কোডিং এর মাধ্যমে দেখব যে এগুলোকে আমরা কিভাবে ইউজ করব। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা একটি ফোল্ডার খুলবো আমাদের ডেস্কটপে, যেটির নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস নামে। এবং এই যে ফোল্ডারটি আছে এটি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। তো তার জন্য প্রথমে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের ফাইল অপশনে যাব প্রথমে, এবং এখান থেকে ওপেন ফোল্ডারে যাব এবং সেখানে আমরা যে ফোল্ডারটি খুলেছি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস, সেই ফোল্ডারটি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। তো আমরা দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস ফোল্ডারটি এখন ওপেন হয়ে গিয়েছে। এই ফোল্ডারটি যেহেতু খালি, তো এখানে কোনো ফাইল বা কিছু দেখাচ্ছে না। আমরা ওয়েলকাম ট্যাবটি কেটে দিই এবং এখানের মধ্যে আমরা যদি এটাতে ক্লিক করি, তো আমার এক্সপ্লোরার ফাইল এক্সপ্লোরারটি হাইড হবে আর ওপেন হবে। তো প্রথমে আমি এখানে একটি ফাইল অ্যাড করব। তো আমার ফাইলের নাম দিব index.html। আমরা কেন HTML করছি, কারণ বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট লেখা হয় হচ্ছে HTML ফাইলের ভিতরে। তো আমরা একটা HTML ফাইলের মাধ্যমে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো প্রথমে ইমপ্লিমেন্ট করব। তো এটি হচ্ছে আমার HTML ফাইল এবং আমি আমার HTML ফাইলের বেসিক কোডটি লিখব। ওকে, তো এটি হচ্ছে HTML একটি টেমপ্লেট, একটি সিম্পল টেমপ্লেট। তো এখানের মধ্যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখব। তো জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য HTML এর ভিতর আমরা একটি ট্যাগ ইউজ করব। এখানে যেরকম ট্যাগ আছে HTML ট্যাগ, হেড ট্যাগ, বডি ট্যাগ। তো আমরা ঠিক তেমনি জাভাস্ক্রিপ্ট লেখার জন্য এটি একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, তো আমি স্ক্রিপ্ট ট্যাগটি ইউজ করব। ওকে, সো এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতর হচ্ছে আমরা আমাদের পেজের জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখব। তো আমরা প্রথম যে কোডটি লিখবো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সেটি হচ্ছে উইন্ডো অ্যালার্ট। সো এটি হচ্ছে আমার প্রিন্ট করার জন্য, আউটপুট দেখার জন্য একটি ফাংশন বা মেথড। সো আমি যেটি আউটপুট দেখতে যাচ্ছি, আমি যে আউটপুট দেখতে যাচ্ছি তা আমি এই ব্র্যাকেটের ভিতর লিখবো। সো আমি একটি লাইন দেখতে চাচ্ছি। সো লাইনটি হচ্ছে আই এম লার্নিং জাভাস্ক্রিপ্ট। আমি এই লাইনটিকে হচ্ছে আমার ডাবল কোটেশনের ভিতরে রেখেছি। তো নর্মালি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই ধরনের কোনো লাইন, এগুলোকে আমরা স্ট্রিং বলে থাকি। আমরা আমরা ফার্দার দেখবো স্ট্রিং নিয়ে আরো অনেক কিছু। তো স্ট্রিং গুলোকে এরকম ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর রাখতে হয়। সো আমি এই লাইনটি আমি দেখতে চাচ্ছি আমার আউটপুট হিসেবে। সো এই লাইনটি আমি কিভাবে দেখবো? ওকে, সো আমরা এটা যদি আমাদের ব্রাউজারে আউটপুট দেখতে চাই, তাহলে আমরা জাস্ট সিম্পলি আমাদের জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস নামের ফোল্ডারে ঢুকতে পারি এবং এই ফোল্ডার থেকে আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি বা এটা যদি কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে হচ্ছে আমরা আমাদের এটি দেখতে পাবো, আমাদের আউটপুটটি। বাট আমরা এটি না করে আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা লাইভ সার্ভার দিয়ে এটি ওপেন করবো, আমরা যেটি ইনস্টল করেছিলাম ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার সময়। সো লাইভ সার্ভার দিয়ে ইনস্টল ওপেন করলে যেই সুবিধা সেটি হচ্ছে যে আমি যখন এখানে কোডে কোনো ধরনের চেঞ্জ করব, অটোমেটিক আমার পেজটি রিলোড হবে, আমাকে বারবার গিয়ে রিলোড করা লাগবে না। সো আমি ওপেন উইথ লাইভ সার্ভার দেবো। এবং কেউ যদি চাইলে সে এমনিতে করতে পারবে, এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না। সো দেখো, আমি দেখতে পাচ্ছি আই এম লার্নিং জাভাস্ক্রিপ্ট, যে লাইনটি আমরা টাইপ করেছিলাম সেই লাইনটি আমরা দেখতে পাচ্ছি এবং ওকে ক্লিক করলে এই index.html পেজটি ওপেন হয়েছে। সো আমরা এবার যেটি করব সেটি হচ্ছে আমরা বাকিগুলো দেখব, বাকি অপশনগুলো। তো আমরা আমাদের সুবিধার জন্য আমরা সাইড বাই সাইড নিয়ে আসি। ওকে, সো আমরা চাইলে উইন্ডোজ অ্যালার্ট না লিখে শুধু অ্যালার্টও লিখতে পারি, দুটি আমাদের সেম কাজ করবে। তো আমরা যদি উইন্ডোটা কেটে দিই, তাহলে দেখো আমি পেজটি অটোমেটিক রিলোড হচ্ছে। সো আমরা অ্যালার্ট লিখলেও আমাদের একই কাজ করবে। এবং এখানে চাইলে আমরা যে কোনো কিছু লিখতে পারি, আমরা চাইলে এখানে বহুব্রীহিও লিখতে পারি।
এবং এটি যদি রিলোড হয় তাহলে হচ্ছে আমরা বহুব্রী দেখতে পাচ্ছি। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ডকুমেন্ট রাইট। ডকুমেন্ট রাইট I am learning JavaScript, এবং এটি যদি আমি সেভ করি তাহলে দেখো I am learning JavaScript এটি আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমি লাইভ সার্ভার ইউজ না করতাম আমাকে বারবার পেজটি রিলোড করা লাগতো। এখন আমি এখানে কোনো চেঞ্জ করে সেভ করলেই আমার পেজটি রিলোড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে বহুব্রীহি লিখি এবং যদি আমি সেভ করি তাহলে দেখো অটোমেটিক রিলোড হয়ে আমার এটি দেখাচ্ছে। তো কেউ যদি লাইভ সার্ভার ইনস্টল না করো তাহলে সে এটি ম্যানুয়ালি ওপেন করে, অর্থাৎ এখানে যদি এখানে যে ইয়েটি আছে, এখানে যে ফাইলটি আছে এটি ম্যানুয়ালি ওপেন করে জাস্ট রিলোড করলেই হবে। ওকে, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমরা ইনার এইচটিএমএল দেখব। সো ইনার এইচটিএমএল দিয়ে করতে গেলে আমাদেরকে একটি এলিমেন্ট আগে থেকে এখানে থাকতে হবে। কেন থাকতে হবে সেটা একটু পরে দেখব। সো আমরা একটি এলিমেন্ট লিখি, একটি প্যারাগ্রাফ ট্যাগ লিখি। তো I love JavaScript। আচ্ছা, এখন এখানে প্যারাগ্রাফ ট্যাগে কিছু না লিখি, আমরা পরে লিখবো। বাট আমরা এই ট্যাগের মধ্যে একটি আইডি অ্যাট্রিবিউট দেব এবং আইডিটির নাম দিব ধরো রুট। ওকে, সো এটি একটি হচ্ছে আমরা এমটি ট্যাগ যেখানের মধ্যে কিছু নেই, আমরা আইডি দিয়েছি রুট। তো আমরা স্ক্রিপ্টের মধ্যে যেটি করব প্রথমে সেটি হচ্ছে যে ডকুমেন্ট, এরপর লিখবো গেট এলিমেন্ট বাই আইডি, এরপর এখানে লিখবো রুট, এরপর এখানে ইনার এইচটিএমএল ইউজ করব এবং ইনার এইচটিএমএল দিয়ে যেই লেখাটি আমরা দেখতে চাই সেটি আমরা এখানে দিব। তো এখানে I love JavaScript। সো এই জিনিসটি কি হচ্ছে সেটি আরেকটু এক্সপ্লেইন করে আমি ডিটেলস। অর্থাৎ আমার এখানে একটি ট্যাগ আছে, এখানের ভিতরে কিছু নেই। সো এটা পুরোটি একটি এলিমেন্ট, একটি এমটি এলিমেন্ট, কোনো কিছু নেই ভিতরে, এবং এটির আইডি হচ্ছে রুট। সো আমি জাভাস্ক্রিপ্টে লিখছি যে ডকুমেন্ট, অর্থাৎ আমার এই পুরো ডকুমেন্টের মধ্যে গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ যেই এলিমেন্টের আইডি হচ্ছে রুট। সো আমার এই এলিমেন্টের আইডি হচ্ছে রুট। তো আমি বলছি ওই এলিমেন্টকে ধরে আনো যার আইডি হচ্ছে রুট, এবং তার ভিতর ইনার এইচটিএমএল মানে হচ্ছে এই এলিমেন্টের ভিতরের অংশটা, অর্থাৎ এই এলিমেন্টের মাঝখানে তুমি এই লেখাটি করে দাও, অর্থাৎ এই লেখাটি প্রিন্ট করো। তো সে কি করছে, ডকুমেন্ট থেকে এই এলিমেন্টকে নিয়ে আসছে, পি ট্যাগের এলিমেন্টটিকে আইডি রুট ধরে, এবং ইনার এইচটিএমএল হিসেবে আই লাভ জাভাস্ক্রিপ্ট দিচ্ছে। তো যখন আমি এটা পোস্ট করছি তখন সেটি এখানে দেখতে পাচ্ছি। এটি আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারি, এখানে যে রুট হতে হবে তেমন কথা নাই। যেমন আমি H1 ট্যাগ ইউজ করি এবং একটি H3 ট্যাগ ইউজ করি। ওকে, সো প্রথমে আমি এখানে দিব যে একটা আইডি দিব, এই আইডির নাম দিব ধরো আইডি H1, এবং এই আইডির দিব আইডি H2। সো এখানে আমার গেট এলিমেন্ট বাই আইডি, আমি এখানে আইডিতে লিখবো, আইডি H1 এ লিখবো হচ্ছে I am H1, এবং আরেকটি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি আইডি H2 ইনার এইচটিএমএল I am H2। সো এখন যদি আমি সেভ করি তাহলে দেখো আমরা I am H2 না, আমরা এটা H3 ট্যাগ ইউজ করি, বাট রুটের নেম আমার আইডি নেম সেম থাকতে হবে। সো এখানের মধ্যে ওকে, তো দেখো আমি বলতেছি যে যেই এলিমেন্টের আইডি H1 সেখানের ভিতর সে I am H1 লিখছি, সেজন্য সে এখানে এই H1 ট্যাগের ভিতর এই লেখাটি নিয়ে প্রদর্শন করছে। আর
যেই এলিমেন্টের আইডি h3, অর্থাৎ এই এলিমেন্টের ভিতর সে আমার এই লেখাটা নিয়ে পেস্ট করছে। সো এভাবে আমরা গেট এলিমেন্ট বাই আইডি আর ইনার এইচটিএমএল ইউজ করে আমরা কোনো এলিমেন্টের ভিতরে টেক্সট প্রদর্শন করতে পারি। থার্ড আমরা যেটি দেখব সেটি হচ্ছে কনসোল লগ। সো আমি এগুলো কেটে দিই। সো কনসোল লগ I am learning ওকে। সো এখন দেখো আমি সেভ করার কারণে অর্থাৎ এটি রিলোড হচ্ছে, বাট স্টিল আমি কোনো কিছু দেখছি না। কেন দেখছি না? কারণ এটি হচ্ছে আমার এখানে প্রিন্ট হচ্ছে না, অর্থাৎ কনসোল লগ আমার পেজে কিছু প্রিন্ট করে না, এটি আমার কনসোলে প্রিন্ট করে। জাভাস্ক্রিপ্ট কনসোল নামে একটি পার্ট আছে আমার ব্রাউজারে, সেটিতে প্রিন্ট করে। সো এই কনসোলটা আমি কোথায় খুঁজে পাবো? কনসোলটি আমি খুঁজে পাবো আমি যদি এখানে অপশনে যাই এবং মোর টুলে যাব এবং এখান থেকে ডেভেলপার্স টুলে যাব। সো দেখো এখানে আমি একটা ডেভেলপার্স টুল দেখতেছি এবং এখানে যদি আমি কনসোলে ক্লিক করি তাহলে দেখো আই এম লার্নিং জাভাস্ক্রিপ্ট এই কোডটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটি আমার ব্রাউজারের বিল্ট ইন একটি কনসোল যেখানে আমি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবো। প্রত্যেকটি ব্রাউজারের মধ্যেই এরকম একটি কনসোল থাকে যেটি দিয়ে আমি এটি রান করতে পারবো। আমি চাইলে এটি অন্যভাবে ওপেন করতে পারি। আমি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি তাহলে আমার সেম কনসোলটা ওপেন হবে। অর্থাৎ এটি জাভাস্ক্রিপ্টের একটি ইঞ্জিন, যেটিকে ক্রোমে জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিনটি ইউজ করা হয় এটিকে V8 ইঞ্জিন বলে। এটি হচ্ছে V8 ইঞ্জিন যেখানে আমি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবো এবং এখানে আমি যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবো। ধরো আমরা যে অ্যালার্টের কোডটি ছিল, অ্যালার্টের কোডটিও রান করতে পারবো। সেটুকু রাখি এবং এটিকে যদি আমি করি তাহলে দেখো আমার অ্যালার্টের কোডটি ট্রিগার হচ্ছে। এবং আমি যদি ডকুমেন্ট রাইট সরি তো দেখো আমি এটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি এখানে আমার জাভাস্ক্রিপ্টের সব কোড রান করতে পারবো। যে কোনো ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন একটি ইঞ্জিন দেয়া থাকে যেটি আমার জাভাস্ক্রিপ্ট কোড রান করে। সো এখানে আমি জাভাস্ক্রিপ্ট কোডটি রান করতে, জাভাস্ক্রিপ্ট যে কোনো কোড রান করতে পারবো। সো আমরা 4 ধরনের আউটপুটের পার্থক্য দেখলাম। প্রথম 3টা আউটপুট হচ্ছে আমার ব্রাউজারে প্রদর্শন হয়, অর্থাৎ এখানের মধ্যে অ্যালার্টটি হয় হচ্ছে আমার একটা অ্যালার্ট বক্স আসে, আর ডকুমেন্ট রাইট এবং ইনার এইচটিএমএল আমার পেজের মধ্যে দেখায়, আর কনসোল লগ হচ্ছে আমার এই যে কনসোল আছে এখানের মধ্যে দেখায়, এটি আমার পেজের মধ্যে দেখাবে না। আমরা সামনে এগুলোর আরো ব্যবহার জানবো। থ্যাংক ইউ।